আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, বাসায় প্রবেশের সময় ও বের হবার সময় শুধুমাত্র বিসমিল্লাহ বলা যাবে নাকি অন্য কোনো দোয়া পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি বিসমিল্লাহ পড়ে প্রবেশও করবেন, বিসমিল্লাহ পড়ে বের হতে পারবেন, কিন্তু এর সাথে দোয়া রয়েছে, সেই দোয়াগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো দোয়ার বই থেকে শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। তবে বিসমিল্লাহ অবশ্যই বলা এবং বাসায় প্রবেশের আগে সালাম দেওয়ার বিধান খুবই গুরুত্বপূর্ণ। বাসায় প্রবেশ করতে প্রথম বিধান হচ্ছে সালাম দিবেন, তারপরে বিসমিল্লাহ এবং দোয়া পড়ে বাসায় প্রবেশ করবেন। আবার যখন বের হবেন তখন দুটি দোয়া সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্যই দোয়ার বই থেকে এগুলো শিখে নিতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, লাকসাম থেকে। লিখেছেন, যে ব্যক্তি 12 বছর আজান দেবেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি উল্লেখ করেছেন ইবনে মাজাহ 728 নম্বর হাদিসের কথা। এই তথ্য কি সঠিক? ধন্যবাদ। 12 বছর আজান দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল। ফজিলতের জন্য হাদিসটি কেউ কেউ উল্লেখ করলেও হাদিসটি সঠিক বা যথার্থ নয়, কারণ 12 বছর আজান দেওয়ার বিষয়টি যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এর সনদে বক্তব্যে দুর্বলতা আছে এবং হাদিসের বক্তব্যের মধ্যেও দুর্বলতা আছে। বাকি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা জানতে হবে যে এখানে আজান দেওয়া বলতে বোঝানো হচ্ছে ওই মুয়াজ্জিন যে ব্যক্তি আজান দিয়ে থাকেন বেলা আজর, কোনো ধরনের প্রতিদান বা কোনো ধরনের পারিতোষিক গ্রহণ না করে। সুতরাং 12 বছর যে ব্যক্তি আলদার ঘরের আজান দিবে একাধারে কোনো ধরনের পারিতোষিক বিনিময় গ্রহণ না করে 12 বছর লাগবে না। আমি তো মনে করি যে আরও কম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে বরাদ্দ দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন মানে এই কাজকে আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় যে কিয়ামতের দিন তাদের জন্য একটা ডিস্টিংগুইশড পরিচয় থাকবে। আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামাতি আল মুআজ্জিনুন। কিয়ামতের দিন ওই সমস্ত ব্যক্তিদের গলা মানে উঁচা হবে, একটু উঁচা গলা হবে যারা মুয়াজ্জিন আজান দিবে, তাদের ভিন্ন পরিচয় পাওয়া যাবে। হ্যাঁ, তাদের মানে গলাটা মানে লম্বা হবে একটু, যাতে মানুষ বুঝতে পারে যে এরা হচ্ছে ওই সব ব্যক্তিগণ যারা আল্লাহর জন্য মানুষদেরকে আহ্বান করতো, আজান দিত। আয়তনে লম্বা হবে। হ্যাঁ, আয়তনে লম্বা হবে, দীর্ঘ হবে। তো সুতরাং সেখানে বোঝা যাচ্ছে যে এই হাদিসটা সহি। এখান থেকে আরও বহু সহি হাদিস রয়েছে, এখানে 8টি না 9টি সহি হাদিস রয়েছে মুয়াজ্জিনের ফজিলতের জন্য। বাকি এই হাদিসটি সনদের দিক থেকে দুর্বল হলেও কিন্তু আমি তো মনে করে থাকি যে পারিতোষিক ছাড়া 10 বছর লাগবে না, 12 বছর লাগবে না, বরং এর চেয়ে কম বছরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বরাদ্দ করে দিতে পারেন ইনশাআল্লাহ। যারা সালাত আদায় করেন তারাও তো এটা সহজে বুঝবেন, 5 ওয়াক্ত সালাত অন টাইম যারা আদায় করেন তাদের জন্য কি কঠিন মনে হয়? আর যারা মুয়াজ্জিন তারা সঠিক সময়ে প্রতিদিন সেই 5 ওয়াক্তের সুনির্দিষ্ট সময়ে আজান দিতে হবে, কাজটা মোটেও বোধহয় সহজ না। মোটেও সহজ নয়, মোটেও সহজ। জি, ঠিকই বলেছেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন খালেদ মাহমুদ, গুলশান, ঢাকা থেকে। লিখেছেন, হারামখোর দুর্নীতিবাজদের যে কোনো দান আল্লাহ কবুল করেন না। আপনি এখানে উল্লেখ করেছেন সূরা তাওবা আয়াত 15-53, কিন্তু আলেমগণ কোথায় পেলেন
দুর্নীতিবাজদের হালাল টাকা গ্রহণ করা জায়েজ? হারামখোর দুর্নীতিবাজদের কোনো দান আল্লাহ তাআলা কবুল করেন না। সূরা তওবার একটা রেফারেন্স দিয়েছেন, না সূরা তওবার মধ্যে এই ধরনের বক্তব্য নেই। এই বক্তব্য আপনি সূরা তওবা যে বক্তব্যটি উল্লেখ করেছেন এটা আপনার নিজের বক্তব্য। কোরআনে কারিমের মধ্যে এই বক্তব্য দুর্নীতিবাজ শব্দটাই কোরআনে কারিমের কোথাও নেই। হারামখোর কোরআনে কারিমের কোথাও এই শব্দটাই নেই। সুতরাং আপনি মানে নিজের মন গড়া কথা আল্লাহর উপর চাপিয়ে দিয়ে যে অপরাধটুকু করেছেন, দুর্নীতির চেয়েও ভয়ঙ্কর অপরাধ, মানে হারামখোরের চেয়েও ভয়ঙ্কর অপরাধ। হারামখোর অনেক সময় না জেনেও হারাম খেতে পারে, কিন্তু এই কথা যদি আপনি জেনে করে থাকেন তাহলে আপনি অনেক বড় শিরকের পরে সবচেয়ে কঠিন যে অপরাধটুকু সে অপরাধটুকু করেছেন। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যা জানো না আল্লাহর উপর তা চাপিয়ে দিবে, আল্লাহর উপর সেটা মানে চালিয়ে দিবে আল্লাহর নামে। এর চেয়ে বড় জালিয়াতি আর কিছুই নেই। খবরদার এই বিষয়টি সতর্কতা অবলম্বন করতে হবে। এটা হলো আপনার জন্য একটা প্রথমেই সতর্ক সংকেত যে এই ধরনের কথা কোরআন এবং হাদিসে নেই। কোরআন এবং হাদিসের রেফারেন্স নিজে উল্লেখ করে বলে দেবেন। কারণ অন্য লোককে যখন বলবেন যাদের কাছে পড়ালেখা নেই, ঠিক না, যারা নির্বোধ রয়েছে, যাদের বুদ্ধিশুদ্ধি কম রয়েছে, জানাশোনা কম রয়েছে, একাডেমিক কোনো ধরনের মানে কোয়ালিফিকেশান নেই, তারা তো মনে করবে যে কোরআনে কারিমের সূরা তওবা এত আয়াতের দলিল দিয়ে বলেছেন, কিন্তু সূরা তওবার মধ্যে তো বক্তব্য নেই। সুতরাং সেখানে লোকদেরকে আপনি শত শত লোককে মিসগাইড করতে পারেন, শত শত লোককে মিসগাইড করতে পারেন। কিন্তু আমাদের এখানে প্রশ্ন দিচ্ছেন যেহেতু আমাদের মোটামুটি কিছু পড়ালেখা আছে, সামান্য কিছু পড়ালেখা আছে, সূরা তওবা তো এই বক্তব্য নেই, সেজন্য আমি আপনাকে সতর্ক করে দিলাম। খবরদার খবরদার, যে সমস্ত ভাইগণ এই ধরনের কথা বলছেন সেগুলো থেকে নিজেদেরকে মানে এখন থেকেই সতর্ক করতে হবে। নিজের জান্নাত এবং আখিরাত বিনষ্ট করে মানে অন্যের জন্য এত আফসোস করার দরকার নেই। অন্যের ব্যাপারে অন্যই বুঝবে, অন্যের ব্যাপারে অন্যই বুঝবে। কাউকে হেদায়েত দেয়া, কাউকে সংশোধন করে ফেলা, কাউকে দুর্নীতি মুক্ত করে ফেলা, এগুলো আমাদের দায়িত্ব নয়। আমরা তাদেরকে বুঝাতে পারি, চেষ্টা করতে পারি। এগুলো মানে আমি করতে হবে, আমি করে দিতে হবে, এটা আমাকে কেউ বলে নেই। এটা মানে আমার হাত ধরে এগুলো করার দায়িত্ব আমাকে কেউ দেন নেই। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে যেটা, সেটা হলো আলেমরা বলেছেন যে তাদের দান গ্রহণ করা যায়। অবশ্যই তাদের দান গ্রহণ করা যায়। এখন এই লোকটা যখন দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, এই লোক যদি কোনো ভালো কাজের জন্য দান করতে চায় তাহলে কি দান করতে তাকে আলেমরা নিষেধ করবে? দুনিয়ার কোনো আলেম বলবে আপনি খারাপ কাজে ব্যবহার করেন, হ্যাঁ আপনি খারাপ কাজে ব্যবহার করেন, আপনি দান করবেন না। কারণ দান করা এটা ভালো কাজ, দান করা তো খারাপ কাজ নয়। সুতরাং ভালো কাজ থেকে তাকে বাধা দেয়া এটা কোনো আলেমের জন্য জায়েজ নেই। এবার আর ওনার জন্য জায়েজ হলো কীভাবে, মানে যিনি বলতেছেন তার জন্য এটা জায়েজ হলো কীভাবে আমি জানি না। সুতরাং আলেমরা যদি বলেন যে আপনি দান করেন সেটা তো ভালো কথা। কারণ এই লোক যে দুর্নীতি করেছে, হারাম খেয়েছে অথবা খারাপ উপায়ে অর্থ উপার্জন করেছে, সে খারাপ কাজে সেটা ব্যবহার করবে, তাহলে এটা জায়েজ হবে কীভাবে? সমাজে তো একটা মন্দ প্রভাব পড়বে। হ্যাঁ, তাহলে তো পুরো সমাজটাই সে বিনষ্ট করে দিবে অর্থ দিয়ে। সেক্ষেত্রে যদি তার টাকাটা যদি ভালো কাজে বৈধ কাজে ব্যবহার হয়ে থাকে তাহলে এটা হারাম বা নিষিদ্ধ নয়, এটা জায়েজ। সুতরাং একটু বুঝে বিবেচনা করে আমাদেরকে আগানো উচিত এবং এই বিষয়গুলো চিন্তা করা উচিত। এর অর্থ এই নয় আপনার মানে এই বক্তব্য থেকে আমরা একটা বুঝেছি না যে দুর্নীতি করেন, দুর্নীতি ইসলামে হারাম না। দুর্নীতি আল্লাহ গ্রহণ করবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। হ্যাঁ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা দুর্নীতি খারাপ কাজ যেগুলো আশ্রয় গ্রহণ করলো ফালাইসা মিন্না, সে আমার দলভুক্তই হতে পারবে। সেটা স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কথা। সুতরাং ইসলাম মানে এই ধরনের কাজকে হারাম করেছে এটা আমরা সবাই জানি, এটার যে ওয়াজেরও প্রয়োজন নেই। এরপরে হারাম অর্থ আল্লাহ তাআলা কবুল করবেন কি কবুল করবেন না সেটা বলে দেওয়া আছে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস তারা কবুল করেন না। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আমিন কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। সুতরাং এখান থেকে মানে দুর্নীতি মুক্ত হতে হবে, এটাই আমাদেরকে মেসেজ দিচ্ছে। বাকি কারো কাছে যদি কোনো হারাম ইনকাম এসে যায় যে সে ব্যক্তি সেটা হারাম কাজেই খরচ করতে হবে, এই বক্তব্য শুধু আপনার কাছ থেকেই শুনলাম। এই বক্তব্য পৃথিবীর কোনো আলেম দিয়েছে আমার জানা নেই। কিন্তু আরেকটি কথা যোগ করেছেন, দুর্নীতিবাজদের হালাল টাকাও গ্রহণ করা যাবে না। ওনার বক্তব্য থেকে যেটা বোঝা গেল, হালাল টাকা গ্রহণ করতে অসুবিধা কোথায়? আমার জানা নেই, এই বক্তব্যেরও আমার কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, দুর্নীতিবাজদের যে কোনো দান গ্রহণ করা বন্ধ করা উচিত, তা না হলে ইমাম খতিবগণ কখনো হক কথা বলতে পারবেন না। এ কথাকে আপনি সমর্থন করেন? না, এই বক্তব্য আমরা সমর্থন করি না, মোটেও সমর্থন করি না। আপনার বক্তব্যের সাথে কোনো সামান্যতম ইসলামের কোনো সম্পর্ক নেই। ইমাম খতিবগণ যদি হক কথা বলতে হয়, ইমাম খতিবগণকে হক কথা বলার মতো সেই সাহস এবং সেই ঈমান এবং দৃঢ়তা থাকতে হবে, ইস্তেকামত থাকতে হবে। এর জন্য মানে এইটা শর্ত নয়।
কারণ দুর্নীতিবাজদের এখানে কোনো ধরনের কোনো প্রভাব নেই। দুর্নীতিবাজই। সুতরাং দুর্নীতিবাজকে এলাকার মানুষ চিনে, পরিবেশের সবাই জানে দুর্নীতিবাজ, তার তেমন কোনো প্রভাব নেই। কিন্তু হক কথার সাথে এর কোনো সম্পর্ক নেই। হক কথার সাথে সম্পর্ক হচ্ছে যদি ইমাম সাহেব নিজে দুর্নীতি করেন, যদি মানে খতিবগণ নিজেরাই দুর্নীতি করেন, তাহলে অবশ্যই তারা হক কথা বলতে পারবেন না। এটা একেবারেই স্বভাবত একেবারে নিয়মতান্ত্রিক বক্তব্য। কিন্তু যদি ইমাম সাহেব সত্যিকার হকের উপর প্রতিষ্ঠিত থাকেন, ইস্তেকামত দ্বীনের ব্যাপারে যদি তার অবিচলতা, দ্বীনের ব্যাপারে যদি কঠোরতা থাকে, দ্বীনকে বুঝেন সত্যিকারভাবে, তাহলে তার জন্য জায়েজ আছে যে তিনি হক কথা বলতে কোনো বাধা নেই, আর তিনি ভয় পাবেন না। দেখা যাবে যে তিনি হক কথা বলতে মোটেও মানে ভয় পাচ্ছেন না, তার সাহস অনেক বেশি মনে হবে। আমাদের হাতে দীর্ঘ একটি ইমেল খিলগাঁও, ঢাকা থেকে, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। 17 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, নবী রাসূল এবং ফেরেশতাদের নামে সন্তানের নাম রাখা ইসলামের দৃষ্টিতে কেমন জানাবেন? ফেরেশতাদের নামে সন্তানদের নাম রাখার বিষয়টি সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়নি, এবং সাহাবীদের যুগ থেকে আরম্ভ করে দীর্ঘ সময় পর্যন্ত এটি পরিচিত ছিল না। পরবর্তীতে কাউকে আমরা দেখি যে তারা ফেরেশতাদের নামে নামকরণ করে থাকেন, ইসরাফিল অথবা মিকাইল এই ধরনের নাম রাখেন, কিন্তু ফেরেশতাদের নামে নামকরণ এটি পরিচিত ছিল না। বাকি নবী এবং রাসূলদের নামে নামকরণের বিষয়টি সাহাবায়ে কেরামদের সময় পরিচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে বড় পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের নামে তার সন্তানের নাম রেখেছেন ইব্রাহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তান ছিল যার নাম ছিল ইব্রাহিম। মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো এখান থেকে বোঝা যায় নবী এবং রাসূলদের নামে যদি কেউ নামকরণ করেন, নামকরণ করতে পারেন। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি হচ্ছে এই, প্রত্যেকটা নবী এবং রাসূলের যে নাম আছে, বেশিরভাগ যেহেতু অনারব এবং অনারবি নাম ছিল, মানে আরবি ভাষার আগের অনেক নাম, যেমন হুদ, তারপরে যেমন নূহ, যেমন ইউশা, মুসা, মানে এগুলো, এই নামগুলো কিন্তু বহু পুরাতন নাম এবং অন্য ভাষার নাম। ফলে এগুলো যখন মানে আরবিতে এসেছে, তখন এগুলোর আরবিতে পরিচিতি লাভ করেছে, কিন্তু অর্থগত দিক থেকে এগুলোর মানে সঠিক নেই, মানে প্রয়োগটা যথার্থ হয়নি, যথার্থ জায়গায় আসেনি। ফলে এখানে নামের ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নামটা অর্থবহ হওয়া, আর একটা হচ্ছে নামটা শ্রুতি মধুর হওয়া, শুনতে ভালো দেখা যায়, মানে কঠিন না হয় উচ্চারণ করতে, সেটা সবচেয়ে ভালো। নামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন যে আহাবুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান। সুতরাং মানে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়েছেন সেই ধরনের নাম রাখা সবচেয়ে উত্তম, সেই ধরনের নাম রাখা অনেক উত্তম। আর অর্থবহ নাম রাখা এটা সবচেয়ে উত্তম। নামের বিষয়টি অনেক দীর্ঘ, তবে কেউ যদি নবী এবং রাসূলদের নামে নাম রাখেন সেটা রাখতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, অমুসলিমদের জন্য হেদায়েতের দোয়া, দুনিয়াবী কল্যাণের দোয়া করা যাবে কি? ধন্যবাদ। অমুসলিমের জন্য হেদায়েতের দোয়া করতে পারবেন, দুনিয়াবী কল্যাণের জন্যও দোয়া করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে, যদি অমুসলিম এই ব্যক্তির জন্য আপনি কমন দোয়া করেন, এটা আপনার জন্য ভুল হবে। যদি সুনির্দিষ্ট ব্যক্তি আপনার কাছে বলে যে ভাই আমার একটা বিপদ আছে, বিপদটা দূর হোক, একটু দোয়া করেন, একটু বলেন, সেটা জায়েজ রয়েছে। কিন্তু কমন অমুসলিমদের মানে জন্য দোয়া করা, এর অর্থ হচ্ছে মুসলিম উম্মার ক্ষতি করা, কারণ এটার সাথে মুসলিম উম্মার উন্নয়নের সাথে জড়িত, মুসলিম উম্মার স্বার্থের সাথে জড়িত রয়েছে। এই জন্য উচিত নয় কমনভাবে এই দোয়া করা। তো হেদায়েতের দোয়া তো করা যাবে, হেদায়েতের দোয়া সর্বাবস্থায় করা যাবে। আমরা হেদায়েতের দোয়া করতে পারবো, এটাই বোধহয় আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। সব যদি হেদায়েতপ্রাপ্ত হয় তাহলে তো পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যায়। আরও লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ছাড়া আর কোনো নবী রাসূলের কবর সম্পর্কে সুনির্দিষ্টভাবে কি কোনো প্রমাণ পাওয়া যায়? আমার জানা নেই। জি, কবরগুলোর ঐতিহাসিক প্রমাণ একেবারে স্পষ্ট নয়। অনেকগুলো কবর আছে, বিভিন্ন জায়গায় অনেক নবী এবং রাসূলদের কবরের কথা উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সেগুলোর ঐতিহাসিক ভিত্তি খুব দুর্বল, ঐতিহাসিকভাবে বলা হয়ে থাকে আর কি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন,
কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে না যেয়ে অন্য কোনো জায়গা বা দেশ থেকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এভাবে সালাম দিতে পারবে? এটাও কি দরুদ বলা যাবে? প্রথম কথা হচ্ছে এটা দরুদ নয়, এটা হচ্ছে সালাম। সালাম আর দরুদের মধ্যে পার্থক্য রয়েছে। দরুদ হচ্ছে আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, এটা হচ্ছে দরুদ। দরুদের মধ্যে সালাম আসবে, দরুদ সালাত শব্দ দিয়ে শুরু হয়, আর সালাম শুধু সালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটি দূর থেকে বলা জায়েজ নেই, সালামও হবে না, বরং এটি না জায়েজ হবে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে এই কথা বলা জায়েজ, অন্যথায় জায়েজ নেই। দূর থেকে আমার দরুদ পড়তে পারবো? দূর থেকে দরুদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ও আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আনইম আলা হাবিবিকা ওয়া নবিয়িকা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিল উম্মিয়্যিল আমিন। মানে যেই ধরনের দরুদগুলো হাদিসে বা বিভিন্ন বক্তব্য সাব্যস্ত হয়েছে সেগুলো আপনি বলতে পারবেন, কিন্তু এই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা দূর থেকে বলা জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে শেষ 2 রাকাতে আমাদের দেশের প্রায় সকল মসজিদে ইমাম সাহেবগণ অতি দ্রুত সূরা ফাতিহা পড়েন। এত দ্রুত পড়েন যে তাদের সাথে পাল্লা দিয়ে তখন আমাদের অতি দ্রুত পড়তে হয়। যেখানে প্রথম 2 রাকাতে এত দ্রুত পড়েন না, সেখানে শেষ 2 রাকাতে এত দ্রুত পড়ার কারণ কি জানাবেন? কারণ তো ইমামকে জিজ্ঞেস করতে হবে, আমাকে জানাবেন। অবশ্যই ইমামকে সেটা জিজ্ঞেস করা ওয়াজিব, আর আপনি ইমামের সাথে পাল্লা দিয়ে চেষ্টা করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আরও লিখেছেন, বিতরের সালাত কি রমজান মাস ছাড়াও জামাতে আদায় করা যায়? যদি তাই হয় তাহলে কেন আমরা তা করি না জানাবেন? বিতরের সালাত রমাদান ছাড়াও অন্য সময় আপনি কখনো কখনো জামাতে আদায় করতে পারবেন, জায়েজ, কিন্তু নিয়মিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করেন নাই। এই জন্য সালাফগণ নিয়মিত জামাতে বিতরের সালাত আদায় করতেন না। বিতরের সালাত হচ্ছে রাতের নামাজ, বিতরের সালাত হচ্ছে রাতের নামাজ। সুতরাং রাতের নামাজের এই অংশটুকু রমাদান মাসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ জামাতে আদায় করেছেন সাব্যস্ত হয়েছে, এবং রাতের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিরও রাতে নামাজে জামাতে আদায় করেছেন। তাই সেই ক্ষেত্রে রাতের নামাজ এর কারণে বিতিরের সাথে বিতিরের নামাজ রমাদান মাসে জামাতে আদায় করা হয়ে থাকে। বাকি যদি কখনো রাতের নামাজ জামাত হয়ে থাকে সেক্ষেত্রে বিতিরের সালাতও জামাতে আদায় করতে পারবেন, নিয়মিত না হলে সুন্নাহ পরিপন্থী হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এ কথা কি শুদ্ধ? না, ধন্যবাদ, এটি শুদ্ধ নয়। রমাদান মাসে কবরের আযাব বন্ধ থাকে এই বক্তব্য সহিহ কোনো হাদিস বা রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। এটি আলেমদের ইজতিহাদ। আলেমদের মধ্যে কেউ কেউ একথা বলেছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসের মধ্যে বলেছেন, রমাদান মাস যখন আসে, ইজা জা রমাদান আও ইজা দাখালা রমাদান, যখন রমাদান মাস আসে, রমাদান মাস প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, আর জাহান্নামের দরজাসমূহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। তো জাহান্নামের দরজা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আযাবের উৎস হচ্ছে কোথায়? জাহান্নাম। আযাবের উৎস হচ্ছে জাহান্নাম। আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় তাহলে আযাবের উৎস বন্ধ হয়ে গেলে আযাব বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে কমন সেন্স। মানে এটি এই সামর্থ্য থেকে, এই ইহতিমাল বা সম্ভাবনা থেকে কিছু কিছু আলেম বলেছেন যে রমাদান মাসে কবর আযাব বন্ধ হয়ে যায়, তবে এর সুস্পষ্ট কোনো দলিল সাব্যস্ত হয়নি, সহিহ কোনো রিওয়ায়াত এখানে আসেনি। সুস্পষ্ট হাদিসে কোনো টেক্সট পাওয়া যায় না, টেক্সট পাওয়া যায়নি। এটা একটা চিন্তা ভাবনা গবেষণা থেকে এটা ইহতিমাল সম্ভাবনা একটি সম্ভাবনার কথা আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, বড় শাস্তি দেওয়ার আগে তাদের লঘু শাস্তি দেওয়া হবে যেন তারা ফিরে আসে। এখানে কাদের ব্যাপারে কথা বলা হয়েছে? আমি জানি না, রেফারেন্স দিতে হবে। বড় শাস্তি দেওয়ার আগে তাদেরকে লঘু শাস্তি দেওয়া হবে, অবশ্যই রেফারেন্স বলতে হবে, কিসের মধ্যে বলা হয়, কোন আয়াত থেকে বলেছে, কোন হাদিস থেকে বলেছে, সেটা তো স্পষ্ট করতে হবে। সেই রেফারেন্স তো দেওয়া হয়নি। আমরা অন্য প্রশ্নে যাচ্ছি, আর আপনার তো অনেক প্রশ্ন। এখানে বলা হয়েছে যারা ইসলামের ব্যাপারে প্রতিবন্ধকতা তৈরি করে, আমার মনে আয়াতটি যেটা আমি মানে বুঝতে পেরেছি তিনি এলোমেলো করে দিয়েছেন, উচিত হচ্ছে মানে সুনির্দিষ্ট টেক্সটটা উল্লেখ করা, সুম্মা ইউরাদ্দুন ইলা আশাদ্দিল আযাব, তারপর তাদেরকে কঠিন আযাবের দিকে নিয়ে যাওয়া হবে। এটা ওই সমস্ত ব্যক্তিরা যারা দ্বীনের ব্যাপারে বিভিন্ন ধরনের গ্রুপিংয়ে
লিপ্ত হয়ে গিয়েছে এবং দিনকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, বিভিন্ন বহুধা বিভক্ত করে দিয়েছে দিনকে, তাদের কথা বলা হচ্ছে। বাকি মানে এই আয়াতে, এটা কি আয়াত বলেছেন হাদিস বলেছেন, স্পষ্ট করলে হয়তো আমরা। উনি হাদিস বা আয়াত কিছু বলেননি, জি শুধু বলেছেন কাদের ব্যাপারে বলা হয়েছে। তো আপনার বক্তব্য থেকে আমরা একটি ধারণা পেলাম। প্রিয় দর্শক, আমরা আজকে আপনার 24 নম্বর প্রশ্ন পড়েছি। আপনার বাকি প্রশ্নগুলো আমরা অন্য কোনো সময় পড়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি চিঠি এক বোন পাঠিয়েছেন, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, প্রতি ফরজ নামাজের পর 3 কুল বা আয়াতুল কুরসি পড়তে হয়, তখন নাকি বিসমিল্লাহ বা আউযুবিল্লাহ পড়তে হয় না, কারণ সেগুলো জিকির হিসেবে করা হয়, সেজন্য। এমন বক্তব্য কি সঠিক? না, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। এই বক্তব্যের শুধু ভিত্তি নাই যে তা নয়, এই বক্তব্যের ভুল আছে অনেকগুলো। এক নম্বর হচ্ছে সূরাত আল ইখলাস, সূরাতুন নাস, সূরাতুল ফালাক এর শুরুতে বিসমিল্লাহ রয়েছে। সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহ পড়া। যদি বিসমিল্লাহ কেউ না পড়েন তাহলে সূরা পড়া হবে, কিন্তু পরিপূর্ণ হলো না। আবু আমির মাক্কি রহমতুল্লাহ আলাইহির মতে এটা সূরার পরিপূর্ণ তেলাওয়াত হবে না। বাকি মানে জুমহুর কোররা যারা আছেন, অধিকাংশ কোররা যারা আছেন, তাদের মতে তেলাওয়াত হবে। বাকিদের মতে তেলাওয়াতই হবে না, পুরা সূরা তেলাওয়াতই হবে না, বিসমিল্লাহির রহমানে পড়তে হবে। এটা আরেকটি কঠিন মাসআলা বললাম, অনেক কঠিন সূক্ষ্ম মাসআলা বললাম। যাই হোক, এরপর রয়ে গেছে সেটা হলো ভুল, যেটা রয়েছে ফরজ সালাতের পরে 3 কুল পড়ার ব্যাপারে এখানে যেটি সাব্যস্ত হয়েছে সেটা হলো এই প্রত্যেকটি সূরা মুআওয়াযাত এবং সূরাতুল ইখলাস একবার করে পড়বেন, একবার করে পড়বেন। আর জিকিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বিসমিল্লাহর কথা উল্লেখ না করে থাকেন, জিকিরের ক্ষেত্রে যদি কোরআন কারীমের আয়াত হয়, শুরুতে আউযুবিল্লাহ পড়া জায়েজ এবং বিসমিল্লাহ পড়া জায়েজ। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। তো সময়ের কারণে আজকে আমরা আর প্রশ্নে যাচ্ছি না, আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে অনেক প্রশ্ন পেয়েছি সালাত সম্পর্কে, বিভিন্ন জীবন জিজ্ঞাসার ব্যাপারে প্রশ্ন পেয়েছি। আপনাদের প্রশ্নের আলোকে আমরা বলতে পারি, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আমাদের ইসলাম সম্পর্কে জেনেই আমল করতে হবে। আসুন আমরা আমাদের পঠনের মাত্রা আরও বাড়িয়ে দিই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।